গণ আমাদের প্রণাম প্রণিপাত করুন। দেবরাজ বলো, আজকে সংবাদ আমরা পেয়েছি, আসলামে সবার মাঝে, বলুন না কি কারণ? সকল দেবতা দাঁড়িয়ে রয়েছি, বলুন আমাদের। সত্যি আশ্চর্য হইবার কথা। হ্যাঁ, একে একে সকল দেবগণকে বুঝাইয়া বলেছি, তাই তো রয়েছ তুমি। তাই অনিরুদ্ধ উষা, কর্ণ দেয়া শ্রবণ করো মোর পুরো কথা। বলিতে চাহি স্বয়ং দেবাদি দেবী তনয়া পদ্মাবতী, সিদ্ধুয়া শিখর থেকে আসি আছে ছুটি। তব উষা অনিরুদ্ধর নৃত্যগীত শ্রবণ ও দর্শন লাগে। দেবরাজ আমাকে এসে বলে আমার প্রধান নর্তক নর্তকী শুনিয়াই আমি গর্বে উৎফুল্লিত হয় মন। তাই তো আবার দেখেছি তোমাদের, যদি করে থাকি ভুল চাইছি ক্ষমা করবে আমাদের। তাই যদি না হয় তাহলে ওই যে রয়েছে সম্মুখে দেবী, প্রণাম করো তাহারে, তার কথা মতো নিত্য। সিজুয়া থেকে আসিয়েছে নতুন দেবী, মাগো প্রণামে নিও আমাদের তোমার চরণে গো, প্রণামে নিও। কিন্তু আজকে সেই মা নিত্য দেখবেন, আমাদের নিত্যকে শুনবেন, দর্শন করবেন। হ্যাঁ দেবরাজ, এই ক্লান্ত দেহ নিয়ে বলুন আমরা নৃত্য করতে পারবো সবার মাঝে? আমরা কি পারবো নৃত্য গীত করতে? আমি জানি উষা, বলুন। তোমাদের ক্লান্ত জীর্ণ দেহ এখনো হয়তো তোমাদের এই পোশাক না এখনো জীর্ণ রয়েছে, শুষ্ক হয়নি। হ্যাঁ। তাই ওকে সকল দেবদেবীগণ সকলে করো আশীর্বাদ, তাদের ক্লান্তি যেন যায় সেই রাত। যথাই আজ্ঞা দেবগণ, আজকে আসে আছে সবার মাঝে নৃত্য আমরা দেখাবো সকল দেবগণকে। যে মায়ের এই মহিমা মনোবাসনা রয়েছে তার আশা পূর্ণ করবোই আমরা। কিন্তু আমরা যেভাবে নৃত্য করি, নৃত্য করবো সেভাবে, তাই না? বেশ, তাই হবে। কেন মা? তোমাদের এই নৃত্যে আমি সন্তুষ্ট নই। তবে বলুন দেবরাজ, নৃত্যের বিধান। দেবরাজ, আজকে সেই মা কি বললো? এই নৃত্য কি মা দেখবি না? আজ পদ্মাবতী কিছু দিয়েছে বিধান, তিনি নাকি গন্ডি কেটে দেবেন। সেই গন্ডির ভেতরে কাঁচা সারা, সেই ঘাটের কাঁচা ঘাট মস্তকে ধারণ করে সেই কাঁচা সারার উপরে তোমায়। দেবরাজ, এ কি আপনি বলছেন? আমরা নস্তিন করে নৃত্য খোলামেলা জায়গায় আজ নৃত্য করতে হবে গন্ডির ভিতরে? এমন কঠিন পরীক্ষা দিতে হবে আমাদের? বেশ, আমরা অবশ্যই করবো, অবশ্যই পারবো আমরা। আমি জানি উষা, জানি আমার উষা কোনোদিন মাথা নত করবে না, আমার উষা কোনোদিন মাথা নত করবে না, আমি জানি। তাই সকলে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সাধু সাধু সাধু। প্রভু তোমার মৃদঙ্গ গো, আমি করছি নৃত্য স্বাভাবিক শুরু করো তোমার নৃত্য ঝঙ্কার। তাই হবে। মিনতি রাখো গো, ও গো দেব দেবরা, দেবরা মিনতি রাখো গো, ও গো দেব রাজি, মিনতি রাখো গো, ও গো দেবরা।
করিও গো জোরে আর সবারই চরণে আমরা করিও গো জোরে আরিও গো দেব তা মিনতি রাখো গো ও গো দেব তা মিনতি রাখো গো ও গো দেবতা কঙ্কনি বাজি গিরি গিরি আরি নমুনি বাজি রুনু ছোনো কঙ্কনি বাজি গিরি গিরি আরি ও গো দেব তা মিনতি রাখো গো ও গো দেব অনিরুদ্ধ কি করলে তোমরা আমাকে করলে তোমরা অপমান না 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 পদ্মাবতীর সম্মুখে অপমানে আমি পারিব না সইতে তাই তো আমি তোমাদের করিলাম ইন্দ্রদেব এ কি করতে চলেছ এই সামান্য ভুলের কারণে তাদের করতে চলেছ অভিশাপ না ইন্দ্রদেব তাদেরকে ক্ষমা করে দাও বেশ আমি করিলাম ক্ষমা পুনরায় করহ তোমরা নিত্যের আয়োজন তবে মনে থাকে জানো একবার দুইবার যদি আমি যা দেখি তোমাদের এমন নিয়ম বেশ তাই হবে আমাদের ক্ষমার যোগ্য করে দিন এবার মতো বেশ বেশ তোমাদের আশীর্বাদ সারি গামা নিধামা পামা আরে রো মরি ঝো মরি নো পড়ে বাজে আমার ঘুমটা খুলে যায় তাই মরিলা যে রো মরি ঝো মরি নো পড়ে বাজে ঘুমটা খুলে যায় তাই মরিলা যে Shari gama shani pa mama gari parisa. Shari gama shani pa mama gari parisa. Sa 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 ni 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 dhama pa parisa. Sa 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 ni 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 gama pa parisa. Shari gama pa shari gama pa. আখিতে মরি বিজলি হরি কান্দে সখী হরি তনি আর আখিতে মরি বিজলি হরি কান্দে সখী হরি তনি আর মিঠুরি গালারে পানকা দিয়া আর মিঠুরি গালারে পানকা দিয়া তাই মরিলা যে নো মরি ঝো মরি নো পড়ি বাজি ঘুমটা খুলি যায় তাই মরিলা যে না 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 এই কি করলে
তাই তো আর বিলম্ব নয়, করবো তোমাদের আমি দেবরাজ, তারা ভুল করতে পারে, আপনি কেন ভুল করতে চলেছেন দেবরাজ? আপনি যে 36 কোটি দেবতার রাজা, তাই তারা শিশুমতি, হয়তো তাদের তাল ভঙ্গ হয়ে গেছে। বেশ, আমি এবারের মতো তাদের ক্ষমা করে দিলাম। ক্ষমা দিয়ে দিন। তবে মনে রেখো যে দেবরাজ, কেন এবার তাহলে ভঙ্গ হচ্ছে? নিত্য কিন্তু আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু এটুকু বুঝতে পারি নৃত্য করতে করে দিতে সর্পের প্রতিচ্ছবি, তাই হয়তো তাহলে ভঙ্গ হচ্ছে নৃত্য গীতে আমাদের। এই অমরাবতীতে কোথায় হবে এই সর্পের ছবি? কিন্তু কেন বুঝতে পারি না। বেশ, কোথায় সর্প? দেবরাজ, কিছুই নেই তো নেই। বলো। আমি বুঝতে পেরেছি বারবার এভাবে তারা নিত্য ভঙ্গ করছে কেন। কেন? আমি না কে মাতা বিশ্বহরি, আমি তাদের নিত্য দর্শন করতে এসেছি বলে তারা আমায় অপমান করতে চায়, তাই তো বারবার এমনি করে নিত্যকে করছে ভঙ্গ। না পদ্মাবতী, এ হতে পারে না, আমার অনিরুদ্ধ উষা এ করতে পারে না। তবে উষা, অনিরুদ্ধ আবার আমরা চাই না যে এভাবে সকল দেবতা ঘুরে যাও, আমরা সবার মনকে প্রসন্ন করতে এসেছি, জয় করতে আমি নৃত্য গীতে সকল দেবতাকে। তাহলে পুনরায় তাহলে আরম্ভ করো তোমরা। আমরা করছি আবার নৃত্য গীত। ও তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, ও গো থমকিয়া থমকিয়া, ও গো উষারানী নৃত্য করে, নাচিয়া নাচিয়া গো উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। আরে উষারানী নৃত্য করে, নাচিয়া নাচিয়া গো উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া, দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। ছিল আইলো সবই সারি সারি গো, আরে স্বর্গের যত দেব ছিল আইলো সবই সারি সারি গো, আরে সোহাগ চন্দন দিল চিটাইয়া চিটাইয়া রে, সোহাগ চন্দন দিল চিটাইয়া চিটাইয়া, দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া উষারানী নৃত্য করে, নাচিয়া নাচিয়া। কি অনিরুদ্ধ উষা, একবার নয় দুইবার নয়, করলে তোমায় দা তিনবার আমি অপমান, তাই তো আমি করলাম তোমাদের অভিশাপ, মর্তভূমিতে গিয়ে করো মনস্থ। সাধু, যার যেমন কর্ম তার তেমন ফল। প্রভু না, এই অভিশাপ ফিরে নিন না। প্রভু দেবরা, সামনে একটি ভুল করেছি বলে আজ আপনি আমরা অভিশপ্ত করতে পারলেন, আমাদের বাধ্য করতে পারলেন। একবার অভিশপ্ত আপনি ফিরিয়ে নিন, দেবে ফিরিয়ে নিন।
এ কি করলে ইন্দ্রদেব? সামান্য ভুলের কারণে এই ফুলের মতো অনুদ্ধ উষাকে তুমি অভিশাপ করলে। আমার বাক্য ছিল অটল, আমার মুখ হতে নিশ্চিত বাণী কোনদিন মিথ্যা হয় না। তাই আমি যাহা করেছি ভেবে চিন্তে করেছি। সত্যি বলছো দেবরাজ? তাহলে তুমিও এই 33 কোটি দেবতার সামনে কথা দাও, এই 10 বছর পূর্ণ না হলে এই ইন্দ্র সবাই কোনো নৃত্য হবে না। কোথায় দেবগণ? দেবরাজ এসো সবাই। না 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 দেবতাগণ, তোমরা কেউ যাবে না, যাবে না, কেউ যাবে না, কেউ যাবে না। আমার অনিরুদ্ধ উষাকে তোমরা দেবরাজ, যদি হতো আমার নিজের সন্তান তবে এইভাবে কি পারতেন বলেন, অভিশপ্ত করতে পারতেন? আজকে আমরা স্বর্গের তুচ্ছ নর্তকী বলি অমন অভিশপ্ত করতে আপনি বাধ্য করলেন। প্রভু, আজ বিনা দোষে বিনা অপরাধে আমাদের অভিশাপ করলে আপনি তো জানেন প্রভু গো, আপনাকে ছেড়ে কোথাও যেতে পারি না। আপনাকে ছেড়ে আমরা কি করে থাকবো প্রভু? আমরা ছেড়ে থাকতে পারবো না। আমি দেব না। আমি কি করলাম? আমি কি ও বলি ও গো দেব ও গো বিনা দোষে ও গো দিলে চরণ ধরে বলি দেব না বলো স্বামী গো, বলো আমরা আর কাঁদবো না। সত্যি এই মায়ার জালে ছেলে ভিন্ন হয়ে গেছে, কোনো মায়া দয়া নেই, সে পাষাণ হয়ে গেছে। এই পবিত্র দেহটি আমাদের অপবিত্র হয়ে গেছে। তবে এই অপবিত্র দেহ নিয়ে এই পবিত্র দেব সবাই থাকার অধিকারটুকু আমাদের নেই। অধিকার নেই। আমরা চলে যাবো গো, এই দুটি নয় থেকে আমরা সঙ্গে চলে যাবো। চলো 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 চলো। তোমরা কোথায় যাবে? কোথায় যাবে তোমরা? পাপিষ্ঠ দেহ নিয়ে তোমরা কি জানো কি সেই মর্তের পদ বড় দুর্গম, সেইখানে যাওয়া অত সহজ কথা। দেবরাজ, তবে কি বলো, কি করবো আমরা? তাই তো আমি যতক্ষণ থেকে করেছি অভিশাপ, আমি তাই ভাবি
তোমাদের এই অভিশপ্ত জীবনে নিয়ে এই স্বর্গে থাকা যায় না, কিন্তু কে কে এই অভিশপ্ত জীবকে মরতে নিয়ে যাবে? আমি নিয়ে যাব দেবরাজ। ভয় পেও না অনিরুদ্ধ উষা। আমি যেমন স্বর্গের সুখ সাচন্ন মায়া মমতা পরিত্যাগ করে মর্তধামে সিচুয়াই রয়েছি, তোমরাও আমার পাশে পাশে থাকবে। পারবে তুমি? আমার হস্তে তুলে দিন দেবরাজ অনিরুদ্ধ উষাকে, আমি তাদের নিয়ে যাব মর্তধামে। পারবে? যেমন যুগল রূপে রয়েছে তারা, তাদেরকে তুমি যুগল রূপে রাখতে পারবে? পারবো দেবরাজ। পারবে তুমি এই সুখে রাখতে তাদেরকে? পারবো। তাহলে উষা, দেবরাজ পদ্মাবতী, দ্বাদশ বৎসরের জন্য আমি তোমার হস্তে তুলে দিলাম। দ্বাদশ বৎসরে একটি যদি তুমি বিলম্ব করো, তাহলে করবো আমি তোমায় অভিশাপ। আমি কথা দিলাম দেবরাজ, যেদিন দ্বাদশ বৎসরে পূর্ণ হয়ে যাবে অনিরুদ্ধ উষাকে আবার ফিরিয়ে দিয়ে যাব আপনারই নিকটে। দেবরাজ অনিরুদ্ধ উষা, আমি আমার হংস রাত নিয়ে অপেক্ষা করছি, তোমরা বিদায় চেয়ে নাও। সময় দাও মাগো। যে সময় আমরা নৃত্য গীত করতাম অস্তিন, আজ হবে না নৃত্য গীত করা। অভিশপ্ত জীবন নিয়ে থাকতে হবে মর্তে আমাদের গিয়ে। কিন্তু জানেন দেবরাজ, বিদায় কথাটি খুবই ছোট্ট কথা। বড় আজকে কষ্ট হয়, বিদায় নিতে আমাদের বড় কষ্ট হয়। বিদায় প্রভু, আমরা কেমন করে থাকবো? আজ বিদায় দেব চরণে ও গো বিদায় দেব প্রণাম। আজ আমার অমরাবতী যারা শূন্য হয়ে গেল, তাই তো আজ সত্যি তুমি বলে গেলে যতদিন পর্যন্ত ফিরিবে না তুমি এই অমরাবতীতে, ততদিন থাকিবে অন্ধকার। তাই হবে, তাই হবে। যেইখানে নেই আমার অনিরুদ্ধ উষা, সেইখানে আলোর কি প্রয়োজন?
দাঁড়াও অনিরুদ্ধ উষা, আমাদের কোথায় নিয়ে চলেছো মাগো? এ আমি তোমাদের কোথায় এনেছি জানো? কোথায় বলো মা? এ হচ্ছে সরজ নদীর তীর। যাও তোমরা নদী থেকে স্নান করে এসো। সুন্দর করে আমি তোমাদের জন্য মাগো অগ্নিকুণ্ড চালিয়ে দেব, আর সেই অগ্নিকুণ্ডেই তোমাদের দিতে হবে মা, ঝাঁপ। তোমার যথাই আজ্ঞা আদেশ আমরা অবশ্যই মাগো পালন করব। আর যেতে হবে মর্তে, আমাদের এই দুটি জীবকে আজকে আলাদা হতে হবে। মাগো তোমার আজ্ঞা পালন করব। চলো স্বামী গো, চলো আমরা স্নান করে আসি। তাই তো অনিরুদ্ধ উষার দেহ পতন করবার জন্য অগ্নিকুণ্ড আমি জ্বালিয়ে দিলাম। আজকে সব কিছু আমাদের পুড়ে ভাষ্য হবে অগ্নি চিতার মধ্যে। বলো কিন্তু উষা। মা, আমি যে মর্তে যাব গো মা, হ্যাঁ তুমি আমাকে 3টি বর প্রদান করো মা গো। কি বর বলো? কি বর জানো মা? যেতে হবে মর্তে আমাদের, কিন্তু মর্তে যত আছে কীট পতঙ্গ পশু পাখি নদী নালা বটবৃক্ষ, তার ভাষা আমি বুঝতে পারি, তারা বুঝতে পারি আমার ভাষা মা। তথাস্তু। আর একটি বড় মা গো, যাকে পেলাম আমি স্বামী রূপে আমি এই মনোপ্রাণ স্থাপন করেছি, যেন তাকে পাই স্বামী রূপে মর্তে গিয়ে মা। তাই হবে উষা মা। আর একটি বড় মা গো, বিপদে পড়লে তুমি আমায় রক্ষা করবে সব সময় মা গো, আমি রক্ষা করবে, কথা দাও। কথা দিলাম আমি নদীর কোলে সংকটে করিব রক্ষা। চলো পৃথিবীতে যা কিলে নিয়ে নিকটে আসবো, হারাইলে দর্প দেব, মরিলে পুনর্বার তোমাদের আমি চাই। আমার একটি শর্ত আছে মা। কি শর্ত বলো অনুরুদ্ধ? চলো তো যাবোই মা। আমার উষা রানীকে যেন পরজন্ম আমি আমার স্ত্রী রূপে পাই মাগো। আমায় কথা দাও মা। তাই আমি কথা দিলাম তোমাকে। এই দেহতে অগ্নি তো আমরা চলো স্বামী গো, পুড়িয়ে ছারখার হয়ে যাবে। জ্বালিয়েছি অগ্নিচিতা, এই দুটি জীব সম্পদে বেশি অগ্নিচিতাই। চলো স্বামী গো, উষা চলো। গো। বলো অগ্নিচিতাইতে ঝম্প দেব, কিন্তু জানো উষা, কি গো? তোমার ছেড়ে আমি কোনোদিন থাকিনি। বড্ড ভালোবেসেছিলাম তোমায় স্বামী, কিন্তু এই জন্মে তোমার সাথে আমার সুখ দুঃখ হলো না। ওগো পরের জন্মে যেন তোমায় পাই গো। আমিও চাই গো, আমায় কথা দাও যেন আমি তোমাকেই চাই। এই জনমে তোমায় নাই বা পেলাম, ওগো ওই পর জনমে যেন পাই আমি থাকিব গো তোমারই আশা, থাকিব গো তোমারই আশা। এই জন্মে নাইবা পেলাম, তোমার জন্মে যেন পাই আমি থাকিব গো তোমারই আশা, থাকিব গো তোমারই আশা। আমারও যে স্বাদ ছিল ছিল কত আশা, তোমার হৃদয় মাঝে বেঁধেছিলাম আশা।
স্বামী থাকিব গো তোমারই আশা আমি থাকিব গো তোমারই আশা আমি থাকিব গো তোমারই আশা আমি থাকিব গো তোমারই আশা জয় 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 ঈশ্বরী জয় জয় মা মনসা দেবী জয় এই তো পেয়েছে অনিরুদ্ধ উষারাত্মা আমার হস্তে। আর দেরি নয়, ব্রাহ্মণ বেশ ধারণ করে গমন করবো আমি চম্পকনগর। অনিরুদ্ধ আত্মা দেব আমি শনিকার গর্ভে, উষারাত্মা দেব আমি উজ্জয়িনী নগরে মেনকার গর্ভে। দিনের পর দিন যেদিন তারা বড় হবে তাদের দ্বারাই আমার মহিমা প্রচার হবে এই বিশ্ব মাঝারে। তাই তো গমন করবো আমি ওই চম্পকনগর। জয় শিব শম্ভ, জয় মা শিবানীর জয়। এই তো দক্ষিণ দিশায় এই শীতল বাতাস অঙ্গে লাগালে নাকি সকল মনস্কামনা পূর্ণ হয়। তবে আর বিলম্ব কেন, মুহূর্তের মধ্যে আমি কিছুক্ষণ বিশ্রাম করি না।